এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আপনারা বলতে পারবেন না সবাই? পারবেন? সবাই পড়েন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সূরার নাম সূরাতু আল, আরেকবার বলেন, আবার বলেন। সূরা আল ফুরকানের শেষের দিকের এই আয়াতগুলোতে আমি 63 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। 63 থেকে একেবারে শেষ পর্যন্ত এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে তিনি রহমানের বান্দা বলে সম্বোধন করে তাদের কিছু গুণাবলী আল্লাহ তুলে ধরেছেন, এবং এই সকল গুণাবলী অর্জনকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ ঘোষণা করেছেন। আপনারা কি সুবহানাল্লাহ বাড়িতে যাওয়ার পরে বলবেন? এই সূরার শেষের দিকে আল্লাহ তার প্রিয় বান্দাদের 12টি গুণাবলী বর্ণনা করেছেন। কথা যদি বুঝে থাকেন তাহলে সবাই বলেন তো, এই সূরার শেষের দিকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে
রহমানের বান্দা বলে সম্বোধন করে তাদের কয়টি গুণাবলীর কথা উল্লেখ করেছেন? আরেকটু জোরে বলেন। এই 12টি গুণ অর্জনকারীদেরকে আল্লাহ কিসের সুসংবাদ দিয়েছেন? আরেকটু জোরে বলেন। আপনারা জান্নাত চান না? কে কে হাত তোলেন। মাশাআল্লাহ। আল্লাহ তার প্রিয় বান্দাদের কয়টা গুণাবলী উল্লেখ করেছেন? এগুলো অর্জন করলে আল্লাহ বিনিময়ে দিবেন কি? আমরা জান্নাত চাই তো? তাহলে চলো শুরু করি, দেখি আল্লাহ কি কি বলেছেন। নাম্বার 1 শুরু হয়ে গেছে। 1 নাম্বার, আল্লাহ বলছেন যে রহমানের বান্দাদের গুণাবলী হবে তারা বেয়াদব হবে না, অহংকারী হবে না। রহমানের বান্দারা হবে বিনয়ী, নম্র, ভদ্র, আদবওয়ালা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন রহমানের বান্দাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে প্রথমেই তাদের যে গুণের কথা বললেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা পৃথিবীর বুকে, জমিনের বুকে নম্রভাবে, ভদ্রভাবে বিচরণ করে যারা। রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দারা কখনো অহংকারী হয় না, অভদ্র হয় না, বেয়াদব হয় না। ঠিক আছে, এখন ঠিক আছে ভাই? আচ্ছা, কেউ কথা বলবেন? এই যে ভাই যেরকম আছে এরকম থাকুক। হ্যাঁ, আপনি বসেন, আপনিও শোনেন। হ্যাঁ, আপনিও শোনেন, এগুলো কাজে লাগবে। আপনারও জান্নাত দরকার আছে না? আছে, বসেন। এখন ঠিক আছে, যেরকম আছে রেখে দেন। আপনারা আমার দিকে তাকান, মনোযোগ আছে তো? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে, ভদ্রভাবে বিচরণ করে যারা। রহমানের বান্দারা অহংকারী হয় না। রহমানের বান্দারা অহংকারী হয় না। আমাদের সমাজে বহু মানুষকে আপনি অহংকার করতে দেখবেন। কত ধরনের অহংকার। কেউ করে জ্ঞানের অহংকার, কেউ করে টাকা পয়সার অহংকার, কেউ করে বংশের অহংকার, কেউ বা আবার ক্ষমতা পেয়ে করে ক্ষমতার অহংকার। কোন ধরনের অহংকার করা এটা কখনো রহমানের বান্দার বৈশিষ্ট্য হতে পারে না। কোন অহংকার করা মুমিনের জন্য শুভনীয় নয়। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। আর যে ব্যক্তি অহংকারের নামে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে তাকে ভয়াবহ শাস্তির সম্মুখীন যিনি করবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? খবরদার কোনো অহংকার করবেন না। জ্ঞান হলো আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামত যদি আপনি পান তো বিনয়ী হয়ে যান। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যে ব্যক্তি বিনয়ী হয়ে যায় তার সম্মান এবং মর্যাদা যিনি বাড়িয়ে দেন, জোরে বলেন তিনি কে? জ্ঞানের নিয়ামত পেয়েছেন, কেন আপনি অহংকার করেন? যদি অহংকার করেন আপনার জ্ঞান কেড়ে নিয়ে আপনাকে যিনি পাগল বানিয়ে দিতে পারেন তিনি কে? নাকি আল্লাহ পারেন না? আমার তো এই অল্প বয়সে আমি বহু জ্ঞানী মানুষকে পাগল হতে দেখেছি। আপনারা দেখেন নাই? তাহলে বোঝা গেল নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কদর না করলে শাস্তি আছে যার তরফ থেকে, তিনি কে? টাকা পয়সার অহংকার করবেন না, কারণ সকাল বেলার ধনীকে বিকেল বেলা রাস্তার ফকির যিনি বানিয়ে দিতে পারেন তিনি কে? ক্ষমতার অহংকার করবেন না। ক্ষমতার জন্য অহংকার করা আমাদের মানায় না, কারণ আমাদের কোনো স্টেবিলিটি নেই, আমাদের কোনো স্থায়িত্ব নেই। কেবলমাত্র একজনের ক্ষমতা হলো চিরস্থায়ী,
যার ক্ষমতা কোনোদিন শেষ হবে না। জোরে বলেন তো তিনি কি? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি হচ্ছেন প্রথম, তিনি শেষ। যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন কোনো কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কে? পার্মানেন্ট ক্ষমতা তার। আমার আপনার পার্মানেন্ট কিছুই নাই। সকালে আছে তো বিকেলে নাই, বিকালে আছে তো সন্ধ্যায় নাই, রাতে আছে তো সকালে নাই। আমাদের ক্ষমতার কোনো স্থায়িত্ব নেই। এজন্য অহংকার করা আমাদের জন্য শোভা পায় না, মানায় না। কারণ সকাল বেলার ক্ষমতাওয়ালাকে বিকেল বেলা জুতা পিটা করায়া ক্ষমতা থেকে যিনি নামায়া দিতে পারেন তিনি কি? নাকি আল্লাহ পারেন না? কত ক্ষমতাওয়ালা ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা থেকে বেজ্জত করে নামিয়ে দিয়েছেন। আমার দেশেও আছে টাকলা মুরাদ। সুতরাং রহমানের বান্দা কখনো অহংকারী হবে না। রহমানের বান্দা হবে ভদ্র, নম্র, বিনয়ী। এই গুণ কোরআনে যিনি তুলে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। রহমানের বান্দারা কখনো অহংকারী হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছেন অহংকারের সাথে জমিনে বিচরণ করো না। কেন অহংকার করবে তুমি? ইন্নাকা লান তাখরিকাল আরদ, নিশ্চয়ই তুমি অহংকার করে জমিনে বিচরণ করে জমিনকে তুমি ফাটিয়ে দিতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, অহংকারের সাথে বিচরণ করে তুমি আকাশের উচ্চতায় পৌঁছে যেতে পারবে না। সুতরাং তুমি কেন অহংকার করবে মানুষ? লুকমান হাকিমের নামে আল্লাহ কোরআনে একটি সূরা দিয়েছেন। তিনি তার ছেলেকে খুব সুন্দর সুন্দর নসিহত করেছিলেন। তার ছেলেকে তিনি উপদেশ দিতে গিয়ে অহংকার যেন না করে, তার ছেলে যেন ভদ্র হয়, বিনয়ী হয়, সেই নসিহত তিনি করলেন। আল্লাহ তাআলা তার কথা কোরআনে কারিমে তুলে দিলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লুকমান হাকিম তার ছেলেকে বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, হে আমার ছেলে শোনো, গাল বাঁকা করে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে ছোট করে কথা বলো না। এটা হলো অহংকারের বহিঃপ্রকাশ। মানুষের সাথে অহংকার করে কথা বলো না, দম্ভ ভরে জমিনে বিচরণ করো না। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক বা অহংকারীকে পছন্দ করেন না। তাহলে আমাদের সবাইকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, অভদ্রতা আমরা ছেড়ে দিব, অহংকার আমরা ছেড়ে দিব। এই যে যুবক ভাইদের উদ্যোগে আজকে মাহফিল হলো, আমার যুবক ভাইয়েরা আপনারা রাগ করবেন না। রাস্তাঘাটে চলার সময় আমাদের মধ্যে যেন আদব থাকে, আমাদের মধ্যে যেন ভদ্রতা থাকে। এখন তো ভদ্রতা দিন দিন কেন যেন লোপ পেয়ে যাচ্ছে। আগে যখন রাস্তাঘাটে আমি নিজেও ছোটবেলা দেখেছি, ছোটবেলা আমরা এরকমটাই করেছি। বড় ভাই বা এলাকার মুরব্বী কাউকে রাস্তায় দেখলে তাদেরকে সালাম দিয়ে ধীর স্থিরতার সাথে হেঁটে গিয়েছি,
ভদ্রতার সাথে হেঁটে গিয়েছি। কিন্তু এখনকার পুচকা পুচকা পোলাপানদেরকে দেখা যায় বড় ভাইও চিনে না, মুরব্বিও চিনে না। মোটর সাইকেল চালানোর সময় মুরব্বিদের সামনে দিয়ে বেয়াদবের মতো চলে যায়, আছে না নাই? হরন দিয়ে দিয়ে আবার ডিজে স্টাইলে মোটর সাইকেল চালায়, কিছুক্ষণ ডানে এক কাইত, কিছুক্ষণ বামে আরেক কাইত। এরকম তো আপনাদের যশোরে নাই, আছে? কিছুক্ষণ এদিকে কিছুক্ষণ এরকম পাকপাকুম করে বাইক চালায়, অ্যাক্সিডেন্ট করে। যুবক ভাইয়েরা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কিন্তু বড় মারাত্মক। যদি কোনো গাড়ির নিচে, ট্রাকের নিচে তুমি পড়ে যাও, তোমার মাথার খুলি একদিকে, হাত একদিকে, পা একদিকে, আর বেঁচে থাকলে তুমি পঙ্গুত্ব বরণ করতে হবে। এটা বড় ডেঞ্জারাস। অভদ্র ছেলের মতো মোটরসাইকেল চালায়ও না। আর গার্লস স্কুল, মহিলা কলেজের সামনে লুচ্চার মতো, এতিমের মতো স্কুল কলেজ ছুটি হলে ওখানে গিয়া বাইকে হরন দিও না। এমন স্বভাব তো আমাদের সমাজে নেই। এগুলো কি রহমানের বান্দার বৈশিষ্ট্য? এগুলো রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়। আমার যুবক ভাইদেরকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে হবে। এজন্য প্রথম যে গুণটা অর্জন করতে হবে, আমাকে ভদ্র হতে হবে, নম্র হতে হবে, বিনয়ী হতে হবে। আমার কথাবার্তায়, চাল চলনে, উঠা বসায়, চলাফেরায় মানুষ যেন আমাকে ভদ্র মনে করে, মানুষ যেন আমাকে নম্র মনে করে, বিনয়ী মনে করে। আল্লাহ সেই গুণটার কথাই বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা জমিনের বুকে নম্রভাবে, ভদ্রভাবে বিচরণ করে যারা। আল্লাহ, এই গুণ দিয়ে আমাদের সবাইকে তুমি গুণান্বিত করে দাও। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কয় নম্বর গুণ বললাম? নাম্বার 2, 2 নম্বর, রহমানের বান্দাদের গুণাবলী হলো, রহমানের বান্দারা কখনো উগ্র হয় না, বদমেজাজি হয় না। কিছু মানুষ আমাদের সমাজে দেখবেন বদমেজাজি আছে না নাই? তারে গালি দিলে সে গালির পরিবর্তে দিয়ে দেয় গালি। মন্দের জবাব মন্দ দিয়ে হয় না। আল্লাহ শিখিয়েছেন মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে, গালির জবাবে গালি নয়। বরং জাহিলদের সাথে তর্ক করা এড়িয়ে যেতে হবে। রহমানের বান্দার গুণ হলো, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলদের সামনাসামনি পড়লে তর্ক করে হুদাই, সময় নষ্ট করে না। কারণ জাহেলের সাথে তর্ক করা মানেই হলো নিজের ফিজিক্যাল এনার্জি লস করা, সময় নষ্ট করা। দরকার আছে কোনো? এখন তো ফিতনার যুগ, প্রযুক্তির যুগে আমাদের প্রায় সকলের পকেটে মোবাইল আছে, কম বেশি সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে। এই ফেসবুকের নাম আমি দিয়েছি সময় নষ্টের বুক। এটার নাম দিয়েছি আমি গীবত বুক, চুগলখুরি বুক, গালিগালাজের বুক। দেখবেন যত প্রকার সময় নষ্ট করার কাজ সবই ফেসবুকের ভেতরে আছে না নাই? যত পারেন আপনি কম সময় অনলাইনে দিবেন, কাজে কর্মে সময় দেন। দেখেন এখানে অনেক চাচারা আছেন, যুবকরা, দেখো আমার চাচাদের চুলদারি সাদা হয়ে গিয়েছে, এখনো কত এনার্জি, তাদের ফিজিক্যাল এনার্জি ভালো। কিন্তু এখন 30-35 বছরের যুবকের গায়ে এনার্জি নাই। থাকবে কেমনে? রাত 12টা পর্যন্ত মোবাইল চালাইতে চালাইতে 3টা-4টা বাজে। ঘুমের অভ্যাস, খাদ্যাভ্যাস ঠিক নাই, এই জন্য তার যৌবনও ঠিক নাই। হুদাই সময় নষ্ট করবেন না। সময় হলো সবচাইতে বড় নেয়ামত। মানুষের জীবনের সবচেয়ে বড় মূলধন হলো এই সময়। সময়কে যারা কাজে লাগায় এরা দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সফল হয়। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা সর্বপ্রথম সময় নিয়ে আফসোস করবে। তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস, আমার জীবনের ফেলে আসা সময়গুলো যদি আমি আবার ফিরে পেতাম। আপনি তখন আফসোস করে জীবনের ফেলে আসা সময়কে আর ফিরে পাবেন? জোরে বলেন। তর্ক করবেন না। কেউ গালি দিয়েছে, গালি দিবেন না।
কেউ আপনাকে বকা দিয়েছে, বকা দিবেন না। আজকের মাহফিলে মহিলারা আছেন নাকি? আছে। এই স্বভাবটা পুরুষের চাইতে নারীর অনেক বেশি। পাশের বাড়ির কোন মহিলা যদি তারে গালি দেয়, হাজবেন্ডকে বলে তুমি একটু দাঁড়াও, তার বাড়িতে গিয়ে তারে কুপায় আসি। হাত দিয়ে কুপায় না, জবান দিয়ে কুপায়। অস্ত্রের চাইতে কথার আঘাত বড় মারাত্মক। কথা দিয়ে মানুষকে ক্ষত বিক্ষত করে দেওয়া যায়। আবার এই মুখের ভাষা ভালো হলে মুখের ভাষা দিয়ে বিশ্বকেও জয় করা যায়। আমার হাতে একটা লাঠি থাকলে এখানে হাজার হাজার মানুষকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু জবান যদি ভালো হয়, এক মানুষের জবান দিয়ে লক্ষ লক্ষ মানুষকে নীরব রাখা যায়। আমাদের বাংলাদেশে এইরকম সুন্দর জবানওয়ালা মানুষ ছিলেন না? আমি নাম না হয় নাই বললাম। আপনারা তো জানেন কোরআনের এমন অনেক কিংবদন্তি খাদেম ছিলেন, যারা সালাম দেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ পিন পতন নীরব হয়ে তার দিকে তাকিয়ে থেকে তার কথা শুনত। এটা কেন বলেছি? জবান দিয়ে আপনি চাইলে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কি দিয়ে? আবার এই জবানের অপব্যবহারে মানুষ জাহান্নামে যায়। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, কিসের কারণে মানুষ অধিকাংশ জাহান্নামী হবে? নবীজি বললেন, আল ফামু ওয়াল ফারাজ। দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা হলো এই জবানের অপব্যবহার, আরেকটা হলো লজ্জাস্থানের অপব্যবহার। এই দুই জিনিস দিয়ে পৃথিবীতে গুনাহ হয়, কম না বেশি? মিথ্যা বলে কি দিয়ে? জোরে বলেন। গীবত করে কি দিয়ে? চুগলখড়ি করে কি দিয়ে? মিথ্যা সাক্ষ্য দেয় কি দিয়ে? ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় কি দিয়ে? তাহলে জিনিস কয়টা? এক জিনিস দিয়ে কত গুনাহ করা যায়। এজন্য মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, নবী গো, জবানের অপব্যবহারের কারণে কি আমাদেরকে জাহান্নামে যেতে হবে নাকি? সঙ্গে সঙ্গে নবীজি মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বাটা ধরে বললেন, এটাকে কন্ট্রোল করো, কারণ এটাকে কন্ট্রোল না করলে কিয়ামতের দিন উল্টায়া উপর করে শোয়া টেনে হিচড়ে জাহান্নামে নেওয়া হবে। এটাকে লাগামহীন করে দিবেন না। মুখ একটা আছে বলে ফডর ফডর করবেন না, নইলে কিয়ামতের দিন সাইজ করবেন কে? কি সুন্দর চরিত্র ছিল আমার নবীর। কাফিররা নবীজিকে বলেছে পাগল, বলেছে জাদুকর। কাফিররা নবীজিকে বলেছে গণক, কবি, মাজনুন বলেছে। নবীজি জবাবে কি বলবেন? আল্লাহ তাআলা শিখায়া দিলেন। সূরা মুজাম্মিলের 10 নম্বর আয়াত আপনি পড়ুন। আল্লাহ বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াজরহুম হাজরান জামিলা। ও নবী, এরা যা বলে জবাব দিয়েন না, ধৈর্য ধারণ করেন, উপেক্ষা করে চলেন, কারণ এটা রহমানের বান্দার, আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ পড়েন। এই গুণ কি আপনাদের মধ্যে আছে? না, নেই তো। আপনি রাজগঞ্জ বাজারে গেলেন, যাওয়ার পরে তার সাথে দেখা হয়েছে যে ব্যক্তি অনবরত দিবানিশি 24 ঘন্টা আপনার বদনাম করে, তারে পাইলে বলবেন, এই তোরে পাইছে, আজকে তোরে সাইজ করবে। এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়। রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো রাজগঞ্জ বাজারে সেই ভাইকে পেয়েছে যে তার 24 ঘন্টা বদনাম করে, পাওয়ার পরে সালাম দিয়ে বলেছে, ভাইজান চলেন না রেস্টুরেন্টে বসে 2 ভাই চা খায়। সুবহানাল্লাহ। যে আপনার বদনাম করেছে ভিতরে ভিতরে লজ্জায় শেষ হয়ে যাবে, আরে কার বদনাম করি, কার নামে বদনাম রটাই, সে তো ফেরেশতার মতো মানুষ। আপনি জবাব দেওয়া লাগবে না, মুখের ভাষা দিয়ে নয়, আপনার আচরণ দিয়ে আপনি একটা মানুষকে শিক্ষা দিতে পারবেন, ঠিক কি না? আল্লাহ এই গুণে, সহনশীলতার গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দাও। আপনাদের কষ্ট হচ্ছে? দেখেন, রহমানের বান্দাদের 1 নাম্বার গুণ ভদ্র, নম্র, বিনয়ী। 2 নাম্বার, এরা সহনশীল, উগ্র নয়। 3 নাম্বার, যখন সূর্য ডুবে গেল, রাত হয়ে গেল, তারা রাত কিভাবে কাটাবে? এখন অনেক ছেলেরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য রাত জেগে থাকে। রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখার জন্য আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, রাতের বেলা ক্যাফেটেরিয়াতে দেখতাম বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেরা বলা বলি করছে যে রাত 3টায় দোস্ত খেলা আছে, অ্যালার্ম লাগাও যাতে খেলাটা মিস না। রাত 3টায় অ্যালার্ম দিয়ে উঠে ওইদিকে গোল গোল স্লোগান দিতে দিতে ফজরের নামাজ চলে যায়।
আবার কেউ আছে রাত জেগে মুভি দেখে, থ্রিলার দেখে, ওয়েব সিরিজ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। রাতের বেলা এই সকল কার্যাবলী, এই কাজ করা, এগুলো রহমানের বান্দার বৈশিষ্ট্য? জোরে বলতে হবে। তাহলে রহমানের বান্দারা রাতের বেলা কি করে? তারা আড্ডা দেয় না, তামাশা করে না, রাত জেগে খেলা দেখে না। তারা রাত জেগে তামাশা করে না, খেলাধুলায় মত্ত থাকে না, রাত জেগে ফেসবুক চালায় না, ইউটিউব চালায় না। তাহলে তারা কি করে? আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা আজে বাজে কাজ না করে আল্লাহকে সাজদা দিয়ে রুকু করে তাহাজ্জুদ আদায় করে রাত কাটায় যারা, রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন। রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়। তারা রাতের বেলা ভয় এবং আশা নিয়ে তাদের রবকে তারা ডাকতে থাকে। তাদের পরিচয় হলো কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা হলো তারা সারা রাত ঘুমায় না যারা, বরং রাতের একটা অংশ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকে যারা, রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দা হলো তারা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা রংঢং তামাশা না করে শেষ রাতে আল্লাহকে সাজদা দিয়ে ইস্তেগফার করে করে রাত কাটায় যারা, রহমানের সবচাইতে প্রিয় বান্দা তারা। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। সুবহানাল্লাহ। আমাদের রাত কিভাবে কাটবে? কাকে সাজদা দিয়ে? আরো জোরে বলেন। তাহাজ্জুদের সাজদা তো দেই না, 5 ওয়াক্ত নামাজেও সাজদা দিই না। মাহফিলে তো মানুষের অভাব নাই, কই আসরের নামাজে তো মানুষ খুঁজে পাওয়া যায় না। ইবলিস নাম শুনছেন তো আপনারা তার, নাকি আজকে নতুন শুনেছেন? আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? না, আওয়াজটা জোরে দিতে হবে। ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? তা না দেওয়ার কারণে তার পরিণতি কি হয়েছে? আসেন তো সূরা বাকারা থেকে বের করি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আর যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন আদমকে সাজদা দাও, ইবলিস ছাড়া সকল ফেরেশতারাই আদমকে সাজদা দিয়েছিল। ইবলিস সাজদা দিল না। না দেওয়ার কারণে কি হয়ে গেল? আল্লাহ বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অস্বীকার করলো, অহংকার করলো, সাজদা না দেওয়ার কারণে কাফির হয়ে গেল। আমরা তো জানি মালউন অভিশপ্ত হয়েছে, মারদুদ বিতাড়িত হয়েছে, এর পাশাপাশি কাফির হয়েছে সে।
ইবলিস আল্লাহকে একটা সাজদা না দিয়ে একবার কাফির হয়েছে, আর আমি আপনি 5 ওয়াক্ত আল্লাহকে একটা সাজদা দিই না। নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি কতবার আল্লাহর সাথে রেগুলার কুফরি করেন? আল্লাহর নবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান। নবীজি বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করলো। আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আল্লাহর কাছে যেতে চান, সাজদা লাগবে। কি লাগবে? নবীজি বলেছেন, আকরাবু মা ইয়াকুনু বিহিল আবদু ইনদা সুজুদিহি। আল্লাহর নবী বলেছেন, বান্দা তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, ওয়া হুয়া সাজিদ, যখন সে সাজদারত অবস্থায় থাকে। বান্দা যখন আল্লাহকে সাজদা দেয়, আল্লাহর সে একেবারে নিকটে চলে যায়। আপনি তো 5 বার আল্লাহকে সাজদাই দিতে পারেন না, এরপরে কয় আমি ইমানদার হুজুর, নামাজ না পড়লে কি হয়? আমি ইমানদার। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার ইমান থাকে না। আপনি নিজেকে ইমানদার কিভাবে বলেন? ইমান থাকলে না ইমান ঠিক থাকবে আপনার? আপনার তো ইমানই নাই। যুবক ভাইদেরকে বলছি, খবরদার, আজান হলে মসজিদ থেকে দূরে থেকো না। আগে নামাজ। সবচেয়ে বড় ইবাদতের নাম কি? জোরে বলেন। মহিলা প্যান্ডেলের মাদেরকে বলছি, বোনদেরকে বলছি, সকল কাজের উপরে নামাজকে প্রাধান্য দিবেন। আজান হয়ে গেছে, আগে নামাজ। আপনাকে দেখে আপনার মেয়ে আপনাকে দেখে নামাজ শিখবে। সবার আগে প্রায়োরিটি দিতে হবে কাকে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আল্লাহর নিকটে যেতে হলে সাজদা লাগবে। জোরে বলেন তো কি লাগবে? আর ফরজ নামাজের পরে কোন নামাজের সাজদা আল্লাহ ভালোবাসেন? জোরে বলতে হবে। রাত আমাদের চলে যায় ঘুমাইতে ঘুমাইতে, এক একজনের শরীর গাল ফুলে যায়। ঘুমের থেকে উঠলে দেখবেন গাল হোক, ঠিক কিনা? আমি আপনি ঘুমাতে ঘুমাতে গাল ফুলে, আর আমার নবী শেষ রাতে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা। রাতের বেলা এত দীর্ঘ সময় আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহর নবীর পা ফুলে যেত। সুবহানাল্লাহ পড়ে পড়ে বাড়ি চলে গেলে চলবে না, এখান থেকে নিজের আমল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে যেতে হবে।